ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। বিএনপির বাহিরে দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব, যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এবার নিঃসন্দেহে বাংলাদেশের সরকার হবে জামায়াতে ইসলাম। জামাতের বুদ্ধি আর কেউ বুদ্ধি না। আগামী নির্বাচন আমি সবচেয়ে কই জামাত ইসলামের দেব, একেবারে দেশ শান্তি শান্তি শান্তি। এখন বিএনপির সমর্থকরা জামাতকে ভোট দিবে। জামাত ইসলাম করার আগে বিএনপি করতে। সম্মানিত দর্শক, আপনারা যে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন, পুরো নেট দুনিয়া তুলপাড় সৃষ্টি করে দিয়েছে। সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, ভিডিওতে যে রহস্য ঢুকিয়েছে সেই রহস্য কিন্তু উদ্ঘাটন করতে যাচ্ছে পুরো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে যা কিছু হচ্ছে তা আমরা এই ভিডিওতে দেখতে পারবো, এবং এদিকে নির্বাচন নিয়ে কতটুকু আগিয়েছে এবং কি করতে চাচ্ছেন পুরো বাংলাদেশের প্রশাসন এবং ছাত্রলীগ, যুবলীগ এবং এনসিপি বিভিন্ন দলের লোকের যে প্রতিক্রিয়া তা আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কথা না বলে চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। দাঁড়িপাল্লায় কেউ ভোট দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে এমনটা মনে করেন না হাবিবুর রহমান হাবিব সাহেব, যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমার কেন জানি মনে হচ্ছে যে চেয়ারপারসনের উপদেষ্টা পদবীধারী যারা, তাদের সবাইকে এখন কম বেশি ভীমরুতিতে পেয়েছে। আর একজন চেয়ারপারসনের উপদেষ্টা হচ্ছে ফজলুর রহমান। তার মন্তব্য বক্তব্যগুলো আপনারা প্রতিদিন দেখছেন যে তিনি সকাল সন্ধ্যা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আর অন্যদিকে তিনি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে যাকে তাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে বেশ অনেক টকশো হয়েছে। 5ই আগস্টের পূর্বে একত্রে বহু স্মৃতি আছে, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। 5ই আগস্টের পরেও তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় তার বিতর্কিত 3-4টি মন্তব্য জাতির কাছে আজকের তাকে প্রশ্নবিদ্ধ করছে, এবং তার এই সিনিয়র রাজনীতিবিদ হিসেবে যে অবস্থান সেটাকে ধ্বংস করে দিচ্ছে। কি কারণে এমনটা হবে, যেটা আওয়ামী লীগ বলত যে নৌকার বাহিরে কেউ সেন্টারে আসলে আস্থা যেতে পারবেন না, নৌকায় ভোট না দিয়ে কেউ বাড়িতে ফেরত যেতে পারবেন না, নৌকায় ভোট না দিলে কেউ সেন্টারে আসবেন না। এই বক্তব্যগুলো তো বিএনপির নয়, এই বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্টের। অথচ এই বক্তব্যের বিরুদ্ধেই লড়াই করেছে গত 16 বছর জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক। কিন্তু হঠাৎ করে কেন ওই একই চরিত্র বিএনপির পরিচয়ে নেতারা তাদের মুখ থেকে এখন বের করার চেষ্টা করবেন? হাবিবুর রহমান হাবিব সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, একজন সিনিয়র সম্মানিত ব্যক্তিত্ব। তার মুখে যদি এই বক্তব্য এখন আসে যে বিএনপির বাইরে কেউ যদি জামাতে ভোট দেয় সে আস্থা শরীর নিয়ে বা সে সুস্থভাবে বাড়িতে ফেরত যেতে পারবে বলে তিনি মনে করেন না, তার মানে তিনি মনে করেন যে এই মানুষগুলো আক্রান্ত হবেন, এই মানুষগুলোর কোনো অধিকার নেই। তাহলে গণতন্ত্রে কি অন্য যে কোনো একজন ব্যক্তি একটা ভোটও যদি সে পায় তার উপরে আক্রান্ত করার কিংবা তাকে নিরাপত্তা না দিয়ে তার উপরে জুলুম করার অধিকার কি আপনার আমার আছে? নাই। যে 16টি বছর রাজনীতির শেখ হাসিনা নষ্ট করেছে তার বিরুদ্ধে কথা বলেছে বিএনপি। আজকে সেই বিএনপির নেতা পরিচয় দিয়ে যদি আজকে বলা হয় যে জামাতকে ভোট দিয়ে সে সুস্থ শরীরে ফেরত যেতে পারবে না, এটা কি কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে? এবং এটার পক্ষে বলার কারণে আপনি কাউকে জামাত ট্যাগ লাগিয়ে দিবেন, কাউকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন। এই হচ্ছে বাংলাদেশ। তাহলে পরিবর্তনের কি আসলো, বা পরিবর্তন যেটার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই পরিবর্তনের কি আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই জনগণ বিএনপিকে ভোট দিবে, জামাতকে ভোট দিবে, ইসলামী আন্দোলনকে দিবে, এনসিপিকে দিবে, গণ অধিকারকে দিবে, আরও যত পার্টি আছে যাকে খুশি তাকে ভোট দিবে। ভোটের মাঠে আপনি তো নিয়ন্ত্রণ করতে পারেন না। তাহলে আপনি এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের রাষ্ট্র প্রতিষ্ঠার দল হিসেবে যে ক্লেইম করেছে নিজেদেরকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে, যখন বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, পত্রপত্রিকা বন্ধ করেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, সেই সময় তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অধিকার ওপেন করে দেওয়ার একজন মহানায়ক। আজকে তার দলের একজন নেতা যদি এখন এই বক্তব্যগুলো দেয়া শুরু করেন,
তাহলে আপনার দলের বাকি নেতাকর্মীদেরকে কিভাবে এবার নিয়ন্ত্রণ নিঃসন্দেহে করবেন? বাংলাদেশের সরকার হবে জামায়াতে ইসলাম। জামাতিরে বুদ্ধি আর কেউ বুদ্ধি না। আগামী নির্বাচন আমি সবচেয়ে কই জামাত ইসলামের দেব একেবারে দেখ শান্তি শান্তি শান্তি। এখন বিএনপির সমর্থকরাই জামাতকে ভোট দিবে। জামাত ইসলাম করার আগে বিএনপি করতাম, বিএনপি করতাম, ভোটে দেবো জামাত ইসলাম। তবে মির্জা ফখরুলের দাবি বিএনপি হচ্ছে নির্ভরশীল এবং নিরাপদ দল, যার কারণে এবার সরকার বিএনপি হবে। বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। কিন্তু জনগণের দাবি হচ্ছে জামায়াত হচ্ছে সব থেকে ভালো দল। জামাত আসলেই একটা ভালো দল, ইসলামিক দল, মানুষের জন্য ভালো হবে। জামাতের উপরে পুরোটাই বিশ্বাস আছে, জামাত শরিয়াতার সরকার হবে না। বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচন চায়। ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। অন্যদিকে জামায়াতের আমির বলছে আল্লাহ তাআলাকে যেই দল ভয় পায় সেই দেশের সরকার হোক। আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করেন, আল্লাহ যেন তার হাতে বাংলাদেশটা দিয়ে দেন, আর তারা যেন শুধু আল্লাহকে ভয় করে। দেশের এই হাল দেখে তারেক রহমান চলে আসবে দেশে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের এত অবিশ্বাস ঘৃণা কোথা থেকে আসলো? বিএনপি সাদাবাজি করে, বিএনপি এক নম্বর খারাপ। আমি নিজে বিএনপি করি, কিন্তু বিএনপি বাদ দিয়ে দিয়েছি। এখানে যে প্রবাসীকে বলতে দেখলেন যে তিনি আগে বিএনপি করতে, এখন তিনি বিএনপি করবে না কারণ বিএনপি একটি খারাপ দল। আসলে এই হচ্ছে একজন জয় বাংলার লোক। প্রমাণ মিলছে ভাই, বিএনপি কে কারা এইভাবে জনগণের কাছে খারাপ বানাইতে চাচ্ছে। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আর এটাই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে কর্মী সদস্য কেউই বোঝে না। তারাই গিয়ে হাত মিলায় জয় বাংলার লোকের সাথে। এটা একটা অপরাধ। একটা সময় ছিল বাংলাদেশের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা মানে জামাত শিবিরের কর্মী। তৎকালীন বাংলাদেশের সরকারের কাছে আওয়ামী লীগ বিএনপি মানে হচ্ছে জামাত শিবির, তারা হচ্ছে জঙ্গি সদস্য। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এটা আমরা জানি, বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। তবে যারা এতদিন জামাত শিবির আর বিএনপিকে নিষিদ্ধ করেছে, আজ তারাই নিষিদ্ধর পথে। জামাত বিএনপি ব্যান্ড হওয়ার পরে ওরা এখন আপনাদেরকে ব্যবহার করবে, আপনাদের নামটাকে ব্যবহার করবে। এটাই হচ্ছে ভাগ্যের খেলা। আর এই জন্য পেটনীতি বাদ দিয়ে মানুষ রাজনীতিতে আসে। বর্তমানে সকল উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন হাদি। বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমি আমার গরিব বন্ধুদেরকে দুই হাত জোর করে অনুরোধ করছি, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নিত্যদিন নতুন ভিডিও যেন আপনার সামনে চলে যায় আর অজানা তথ্য আপনি জানতে পারেন। প্লিজ। একটা সময় বিএনপি জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, আর আজ মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের মুখেও শিবিরের ডাক শোনা যায়। দেখেন আমরা তো 17.5 বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে। জামায়াত একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পায় না। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনাদের তুলে ধরেছি। নিশ্চিত আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এই ভিডিওতে যে কিরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে বাংলাদেশে কতটুক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এবং বাংলাদেশকে ডুবানোর জন্য যে কিরকম অন্য বাইরে মানুষের হাত লাগতে হবে না, বাংলাদেশের মানুষরাই তারা এই বাংলাদেশকে ডুবিয়ে দিবে। দর্শক, সেই ভিডিওটি আপনারা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবার কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও দিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।